আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রওজা তোমার মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রওজা তোমার প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন এই পৃথিবীর যত মানুষ যা কিছু তৈরি করেছে কোনো না কোনো উদ্দেশ্য নিয়েই তৈরি করেছে জনগণ কথা ঠিক না বেঠিক আমার ভাইরা যানবাহন আমরা রাস্তায় দেখি এই যানবাহনগুলো তৈরি হয়েছে উদ্দেশ্য ছিল আমরা দূরে কোথাও যেন তাড়াতাড়ি যেতে পারি এই উদ্দেশ্য নিয়েই যানবাহন তৈরি করা হয়েছে কথা বলেন কথা ঠিক কিনা আমরা যে মোবাইল ব্যবহার করি এই মোবাইলটা কি উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে আমার ভাইরা দূরে থাকা স্বজনদের সঙ্গে যেন আমরা দূর থেকে দূর দূরান্ত থেকে কথা বলতে পারি খোঁজ খবর নিতে পারি তাদের অবস্থা সম্পর্কে জানতে পারি এই জন্য মানুষেরা এই মোবাইলটা আবিষ্কার করেছে কথা বলেন ঠিক না বেঠিক আজকের এই মাইকটা আবিষ্কার হয়েছে আমার ভাইরা আমি যদি এখান থেকে কথা বলি হাইস্ট এখান থেকে 10টা বাড়ি 5টা বাড়ি পর্যন্ত আমার কথাটা যাবে কিন্তু আমার কথাটা যেন দূর দূরান্ত থেকে মানুষ শুনতে পায় এই জন্য মানুষেরা চিন্তা ভাবনা করে মাইক আবিষ্কার করেছে কথা বলেন ঠিক কিনা ও দুনিয়ার মানুষেরা এই পৃথিবীতে যা কিছু তৈরি করা হয়েছে সব কোনো না কোনো উদ্দেশ্য নিয়েই তৈরি করা হয়েছে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জিন্দেগিতে আমাদেরকে পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কি উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পাঠিয়েছে আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছি আসমান আমার হুকুম মতো চলে আমি আল্লাহ তাআলা সেখানে আমার কর্তৃত্ব রয়েছে আমি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছি ওখানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব অনুযায়ী আমার হুকুম অনুযায়ী চলাফেরা করে আমার হুকুম অনুযায়ী চলে এ দুনিয়ার মানুষ এই পৃথিবী আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি কিন্তু এখানে আমার কর্তৃত্ব দেই নাই আমি এখানে তোমাদেরকে প্রতিনিধি হিসাবে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে পাঠিয়েছি এখানে আমার উদ্দেশ্য হচ্ছে আমার প্রতিনিধিরা এই দুনিয়ার জিন্দেগিতে গিয়ে আলাহুল খালক ওয়াল আমর সৃষ্টি আমি আল্লাহর আমার জমিনে আমার দিনটা প্রতিষ্ঠা করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি জোরে কোন সুবহানাল্লাহ আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি বুঝতে পেরেছেন আমাদের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলেন ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষেরা আমি এই পৃথিবীতে
খলিফা নিযুক্ত করেছি একটা মাত্র উদ্দেশ্য, আমার এই জমিনে আমার দ্বীনটাকে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে আমার ভাইরা একটু লক্ষ্য করুন। শুধুমাত্র আমরা ইসলাম খুঁজেছি এই টুপির মধ্যে, আমরা ইসলাম খুঁজেছি দাড়ির মধ্যে, আমরা ইসলাম খুঁজেছি শুধুমাত্র মসজিদে 5 ওয়াক্ত নামাজের মধ্যে, আমরা ইসলাম খুঁজেছি শুধুমাত্র তাসবির দানার ভিতরে, আমরা ইসলাম খুঁজেছি শুধুমাত্র রোজার ভিতরে। কিন্তু না না না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্য দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যকে সফল করার দায়িত্ব আমাদের আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। প্রশ্ন করবেন, হুজুর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কেমন করে প্রতিষ্ঠিত করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায়া দিয়েছেন। আমার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। আমার ভাইরা, এখান থেকে আমরা একটু তাফসীরের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকেছে ইয়া ঈসা বলে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকেছে তখন ইয়া জাকারিয়া বলে আল্লাহ তাআলা ডেকেছে, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকেছে তখন ইয়া মুসা বলে ডাক দিয়েছে, যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকেছে তখন ইয়া নূহ বলে ডাক দিয়েছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়েছে তখন তার নাম ধরে ডাক দেন নাই। আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি আমার একমাত্র বন্ধু, আমি আপনার জন্য কত নিয়ামত এই পৃথিবীতে পাঠিয়েছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত সম্মানিত করেছি কেন জানি আপনাকে আমি যখন ডাক দেই আপনার নাম ধরে ডাকতে আমার ইচ্ছা করে না, এই জন্য আমি আপনাকে রাসূল বলে ডাক দেই। হুজুর বাল্লিগ, আপনি প্রচার করেন, পৌঁছে দেন, আপনি তাবলীগ করেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেই জিনিসের প্রচার প্রসার মানুষদের কাছে আপনি পৌঁছায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এমন একটা কিতাব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই কিতাবের নাম কি জানেন? বলেন তো কি? আল কোরআন। একটু জোরে বলেন, আল কোরআন। জোরে বলেন, কি? আল কোরআন। আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেটার নাম হচ্ছে আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ, তুমি পৌঁছে দাও, তুমি প্রচার করো। মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তুমি সেটা মানুষদের কাছে পৌঁছাই দাও। ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি তুমি এই কাজ না করো তাহলে কিন্তু রিসালাতের দায়িত্ব পালন করলে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবীজি মানুষের ভয় আপনি করবেন না, কাফের মুশরিকদের ভয় আপনি করবেন না। আমার দাওয়াতি কাজ আপনি প্রচার করুন, আপনি প্রসার করুন। মানুষের সকল প্রকার অনিষ্টতা থেকে, আক্রমণ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করব। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীজি, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আমি অবশ্যই কোন কাফের কওমদেরকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দেই না। জোরে কোন হেদায়েতের মালিক কে? আল্লাহর নবীর কাছে যখন আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, আল্লাহর নবীজি দৌড়ে চলে গেলেন হযরত আবু বকরের বাড়িতে। আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, ও আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে
কোরআনুল কারীমের দাওয়াত দিতে বলেছেন। আমি এই পর্যন্ত দাওয়াত দিয়ে এসেছি, আল্লাহ তাআলা আরো দাওয়াতের গতি বৃদ্ধি করতে বলেছেন। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন না এই দাওয়াতের গতি বাড়াতে গিয়ে আপনি শাবে আবি তালিবের ভিতরে 3 বছর পর্যন্ত আপনি জেল কেটেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দাওয়াত দেওয়ার কারণে সাহাবায়ে কেরামরা সেখানে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে খাদ্যের অভাবে তারা গাছের লতা পাতা খেয়ে জীবন ধারণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, এই